এবারের টপিক মোমেন্টস। তো মোমেন্টস পড়তে গেলে প্রথমে যে বিষয়টা একটু বুঝতে হবে যে মোমেন্টটা কখন একটা বডির ক্ষেত্রে আমরা অ্যাসিউম করতে পারি। দেখো, প্রত্যেকটা বডির ক্ষেত্রে সেটা বডি দু ধরনের হিসেবে আমরা ভাবতে পারি, একটা হচ্ছে পার্টিকেল আর একটা হচ্ছে রিজিড। যদি কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে আমরা ভাবি তাহলে যে কোনো ফোর্স তার উপরে কিন্তু শুধুমাত্র ট্রান্সলেশন প্রডিউস করতে পারে। তোমরা যখন চেঞ্জ অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস পড়েছিলে তখন পড়েছিলে ট্রান্সলেশন, রোটেশন অ্যান্ড কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন, দ্যাট ইজ রিজিড মোশন। একটা পার্টিকুলার ক্ষেত্রে মনে রাখবে যে কোনো ফোর্স সে একটা ট্রান্সলেশনকে কিন্তু প্রডিউস করতে পারে, কিন্তু যখন সেই ফোর্স কোনো একটা রিজিড বডির উপরে অ্যাপ্রোচ হয় তখন সে ট্রান্সলেশন অ্যাপ্রোচ করতে পারে, দ্যাট ইজ ট্রান্সলেশন করতে পারে, বা রোটেশন করতে পারে, বা ট্রান্সলেশন এবং রোটেশন দুজনের কম্বিনেশনকেও প্রডিউস করতে পারে। এই যে রোটেশন বা কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন যখন কোনো একটা বডির উপরে প্রডিউস করা হবে বা কোনো একটা ফোর্স এফেক্ট করবে, তখন সেই বডির মুভমেন্ট কিভাবে হবে সেই মুভমেন্টের কনসেপ্টটাকে আমরা পেয়ে থাকি মোমেন্ট থেকে, দ্যাট ইজ মোমেন্ট অফ এ ফোর্স থেকে। সিম্পল ম্যাথামেটিক্যাল ওয়েতে মোমেন্ট পড়া এক ধরনের বিষয়, আর মোমেন্টের অ্যাপ্লিকেশন আর এক ধরনের বিষয়। অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু বেসিক নলেজ থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করে ফেলা যায়। সামান্য কিছু বেসিক নলেজ থাকলেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু করে ফেলা যায়। আমরা প্রথমে মোমেন্টের ডেফিনেশনটা এখানে পড়ে নিচ্ছি। The moment of a force about a point is the product of the force and the perpendicular distance of that point from the line of action of the force. একটা ফোর্সের মোমেন্ট বলতে কি বলতে চাইছে, ফোর্সের সাথে যে পয়েন্টের রেসপেক্টে বা যে পয়েন্টের ভিউ থেকে তোমরা মোমেন্ট বের করতে যাচ্ছ, ফোর্সের লাইন অফ অ্যাকশন থেকে সেই পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্সের সাথে সেই ডিস্টেন্সের গুণফলটা তোমাকে দেবে মোমেন্ট অফ দ্য ফোর্স। মোমেন্ট অফ দ্য ফোর্স, কোনো একটা ফোর্স, অবশ্যই আমরা জানি প্রত্যেকটা ফোর্সের একটা নির্দিষ্ট লাইন অফ অ্যাকশন থাকে। বলছে ফোর্সের ম্যাগনিটিউড, এই যে শব্দ লাইনটা এখানে বলেছে মোমেন্ট প্রোডাক্ট অফ দ্য ফোর্স, এর মানে বুঝতে হবে কিন্তু প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড কোয়ান্টিটি অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, এদের দুজনের গুণফলটা দেবে ম্যাগনিটিউড অফ মোমেন্ট। এখানে দেখতেই পাচ্ছ পি একটা ফোর্স, সে কাজ করছে এবি লাইন বরাবর, দ্যাট ইজ এবিটাই কিন্তু এখানে এর লাইন অফ অ্যাকশন, এবিটাই এখানে এর লাইন অফ অ্যাকশন। আমরা ও পয়েন্টের রেসপেক্টে ওর মোমেন্টটা বের করব। তাহলে পি ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এবি, তার থেকে ও এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে স্মল পি। তাহলে মোমেন্ট অফ দ্য ফোর্স পি অ্যাবাউট দ্য পয়েন্ট ও ইকুয়ালস টু product of the force, তার মানে product of the magnitude of the force and the perpendicular distance of that point from the line of action of the force, that is এখানে ক্যাপিটাল পি গুণ স্মল পি। আমি মডটা দিয়েছি শুধুমাত্র পি ফোর্সের ম্যাগনিটিউডকে বোঝানোর জন্য। স্মল পির ক্ষেত্রে এরকম কোনো কিছু প্রয়োজন নেই, কারণ ওটা সিম্পল একটা ডিস্টেন্সকে মেজারমেন্ট করে, ওটার ক্ষেত্রে আমরা ওটাই বুঝে নেব। that is capital P আর magnitude, that is ফোর্সের ম্যাগনিটিউড গুণ লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, এটা দেবে ম্যাগনিটিউড অফ মোমেন্ট। মনে রাখবে
মোমেন্ট অলওয়েজ একটা রোটেশন টাইপের ফ্যাক্টরকে ইন্ডিকেট করে। দ্যাট ইজ মোমেন্ট তখনই প্রডিউস হবে একটা বডির ক্ষেত্রে যখন আমরা রোটেশনের আন্ডারে চিন্তা ভাবনা করব। তাতে ট্রান্সলেশন থাকলেও প্রবলেম নেই, না থাকলেও প্রবলেম নেই। তার মানে অটোমেটিক্যালি এই মোমেন্টের একটা সুনির্দিষ্ট ডিরেকশন কিন্তু থাকবে, একটা সুনির্দিষ্ট ডিরেকশন থাকবে। ওকে, একটা সুনির্দিষ্ট ডিরেকশন থাকবে। এবার এই মোমেন্ট পড়তে গিয়ে কিছু কথা বলে দিই। দেখো এখানে বহু কিছু লেখা আছে, বহু কিছু আমাদের নিজেদের লেখাই বহু কিছু লেখা আছে। এত কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এই যে সাইন অফ মোমেন্ট এত কিছু পড়তে গেলে তোমাদের মাথা বিগড়ে যাবে। বুঝতে পারছো সিলেবাস বড়, আর সিলেবাস বড় না হলেও এখানে যে বিষয়গুলো আছে এগুলোকে জাস্ট একটু জিস্ট ফরম্যাটে দেখে নিলে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখান থেকে একটা ছোট্ট চিন্তা করো তো, এই এবি ফোর্সের মোমেন্ট, এবিকে রিপ্রেজেন্ট করছে যে ফোর্স পি এর মোমেন্ট বের করলে ও এর রেসপেক্টে, ও থেকে এই লাইন অফ অ্যাকশনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স স্মল পি গুণ ক্যাপিটাল পি। এমন যদি হতো এই ও পয়েন্টটা এবি লাইনের উপরেই থাকতো, তাহলে কি হতো? এবির উপরের যে কোনো পয়েন্ট থেকে এবি লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হয়? 0। যদি ও পয়েন্টটা সাপোজ এন পয়েন্টে নেমে আসে তাহলে ও এন ইকুয়ালস টু 0। তার মানে এই ও পয়েন্টটা যদি এবি লাইনের উপরের যে কোনো পয়েন্ট হয় তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু আমরা কত পাবো? 0 পাবো। ইন দ্যাট কেস মোমেন্ট কত হবে? 0 হবে। তাহলে মনে রাখবে যে ফোর্সের মোমেন্ট তুমি বের করতে যাচ্ছ সেটা যদি সেই ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরের কোনো পয়েন্টের রেসপেক্টে বের করো তাহলে তার মোমেন্ট কিন্তু অলওয়েজ হবে 0। এটা আগামী দিনে বহুবার বহু জায়গাতে কাজে লাগবে, বহুবার বহু জায়গাতে কাজে লাগবে। কোনো একটা পয়েন্ট দিয়ে যত ফোর্স পাস করবে মনে রাখবে সেই ফোর্সগুলির ওই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট 0 হবে। তাহলে তোমাকে যদি একটা সিস্টেম অফ ফোর্স দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় তার মোমেন্ট বের করো, কোন পয়েন্টের রেসপেক্টে সেটা বলে দেয়নি, তোমার হাতে সম্পূর্ণ স্বাধীনতা আছে কোন পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করতে হবে, তুমি নিজে চয়েস করবে। তাহলে তুমি সবসময় সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবে যেখান দিয়ে ম্যাক্সিমাম ফোর্স পাস করেছে। কেন? কারণ সেগুলোর মোমেন্ট তোমাকে বের করতেই হবে না, সেগুলো এমনিতেই 0 হবে। বুঝতে পারলাম? আমরা এখানে ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করছি। ও পয়েন্ট এবির উপরে নেই, তার জন্য স্মল পি এর এক্সিস্টেন্স আছে। মোমেন্ট হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স পি গুণ স্মল পি। বাট পয়েন্টটা যদি লাইন অফ অ্যাকশনের উপরে থাকতো তাহলে স্মল পি 0 হতো, মোমেন্ট 0 হতো। তার মানে ফোর্সের লাইন অফ অ্যাকশনের উপরে যে কোনো পয়েন্টের রেসপেক্টে ওই ফোর্সের মোমেন্ট কিন্তু অলওয়েজ 0 হয়। তার মানে আমাকে যদি কখনো একটা বাঞ্চ অফ ফোর্স দিয়ে দেয়, দিয়ে বলে যে তোমার হাতে সম্পূর্ণ স্বাধীনতা আছে, তুমি তোমার মনের মতো করে যে কোনো পয়েন্টের রেসপেক্টে এই সিস্টেম অফ ফোর্সের মোমেন্ট বের করো, তাহলে আমি সবসময়তে সেই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবো যেখান দিয়ে ম্যাক্সিমাম ফোর্স পাস করেছে, তার কারণ মোমেন্টটা সেক্ষেত্রে 0 হয়ে যাবে। 3 নম্বর এখানে যেটা বলেছি যে মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এ পয়েন্ট মেজার্স দ্য টেন্ডেন্সি অফ রোটেশন অফ দ্য বডি অ্যাবাউট এ পয়েন্ট। এটা শুরুতেও বলেছি যে মোমেন্ট বডির রোটেশনের টেন্ডেন্সি মেজারমেন্ট করে। তার মানে তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে, তার একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে। এবারে মোমেন্টের সাইন, এবারে হচ্ছে মোমেন্টের সাইন। এই সাইন পড়তে গিয়ে, সাইন শিখতে গিয়ে বহুজনের মাথা খারাপ হয়ে যায়। এই বইয়ের লেখা পড়ে সাইন কোনোদিন বোঝা সম্ভব না, এই পড়ে সাইন কোনোদিন বোঝা সম্ভব না। বলেছে ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট উইথ রেসপেক্ট টু দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, in some cases the application of the force causes the body to rotate anti-clockwise, and in other cases the rotation be clockwise. The moment of the forces in the two cases about the point O, say, are they regarded as of opposite signs. The usual convention is to regard the moment in case of anti-clockwise tendency of rotation as positive
and in case of clockwise tendency of rotation the moment is negative. এ পড়ে বোঝা কারোর পক্ষে সম্ভব না। আমরা এটা অনেক বই পাবে না, কারণ এটা রিস্ক নিয়ে অনেকে লিখতে চায় না। আমরা এখানে সোজা সাপটা মোমেন্টের একটা পদ্ধতি বলে দিয়েছি, এবং এই পদ্ধতি ফলো করে যে কোনো মোমেন্ট কিন্তু বের করা সম্ভব। যে কোনো মোমেন্ট, মোমেন্ট মানে মোমেন্টের সাইনের কথা বলছি, চিহ্নের কথা বলছি, সেটা কিন্তু বের করা সম্ভব। এটা পড়ে অল টাইম বের করা সম্ভব। নিশ্চিন্তে তোমরা এটাকে অ্যাপ্রোচ করতে পারো, যে কোনো কিছুর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। কি বলেছি আমরা? খুব স্মুথলি বলেছি। যে ফোর্স দেওয়া আছে, ফোর্সের ডিরেকশনের দিকে মুখ করে হাঁটতে থাকো। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করবে, সে যদি বাম দিকে থাকে তোমার মোমেন্টের চিহ্ন হবে পজিটিভ, যদি ডান দিকে থাকে নেগেটিভ। আর কিচ্ছু তোমাকে ভাবতে হবে না। যে প্রবলেম পাবে সেখানে এটা অ্যাপ্রোচ করো, অলওয়েজ মিলবে। আমরা বলেছি ইফ এ পারসন ইমাজিন টু বি অন দ্য লাইন অফ অ্যাকশন লুকিং স্ট্রেট টু দ্য ডিরেকশন অ্যারোজ, ফাইন্ড দ্যাট পয়েন্ট। একটা পারসন মনে মনে ধরে নাও সেই পারসনটা তুমি, অন্য কাউকে ধরতে যেও না। মনে মনে ধরে নাও সেই পারসনটা তুমি, যে লাইন অফ অ্যাকশন বরাবর হাঁটছো ফোর্সের অ্যারোর ডিরেকশনে সোজা হয়ে, মানে তোমার মাথাটা আছে বা তোমার বডির সামনের পার্টটা আছে ফোর্সের ডিরেকশনের দিকে। যদি যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট বের করছো সে যদি তোমার বাম হাতের দিকে বা বাম দিকে থাকে, তুমি বলবে মোমেন্ট পজিটিভ। যদি ডান দিকে থাকে মোমেন্ট হবে নেগেটিভ। আর যদি লাইন অফ অ্যাকশনের উপরে থাকে, তার মানে তোমার সামনে বা পিছনে আছে, সেক্ষেত্রে মোমেন্ট জিরো। আর কিচ্ছু তোমাকে ভাবতে হবে না। এটাকে দিয়ে তুমি যে কোনো প্রবলেমকে অ্যাপ্রোচ করতে পারো। এখানে যেমন এই বরাবর মাথা দিয়ে তুমি হাঁটছো, এটা মনে রাখবে। পি এর দিকে তোমার মাথাটা আছে, তাহলে ও পয়েন্টটা পড়ছে তোমার বাম দিকে, তাহলে এখানে মোমেন্ট হবে পজিটিভ। তার মানে ভেবে দেখো, বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট বের করো, বি পয়েন্ট তোমার সামনে আছে, তাহলে মোমেন্ট জিরো। এ পয়েন্ট তোমার পেছনে আছে, মোমেন্ট জিরো। যদি এদিকের কোনো পয়েন্ট নিতে, মোমেন্ট হতো নেগেটিভ। তুমি এই ফোর্সের দিকে মাথা করে হাঁটবে, দ্যাট ইজ তোমার সামনের দিক হবে ফোর্সের দিক। পয়েন্ট যদি বাম দিকে থাকে মোমেন্ট হবে পজিটিভ, পয়েন্ট যদি ডান দিকে থাকে মোমেন্ট হবে নেগেটিভ। এবারে আমরা চলে এসেছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ পয়েন্ট। প্রথমে আমরা একটা ফোর্স পি নিচ্ছি এবি লাইন বরাবর। ধরে নাও এই এবি লাইনটাই পি ফোর্সের ম্যাগনিটিউড সমান কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ পি ইকুয়াল পি এর মড ভ্যালুটা হচ্ছে এবি। এটা করতেই পারে। তোমরা জানো যে আমরা যদি কোনো একটা ফোর্স নিই আই প্লাস জে, তাহলে মডিউলাস পি কত হবে? √2। তাহলে √2কে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা সেইভাবে ভাবতে পারি। আমরা যদি কোনো পয়েন্ট নিই, ফোর্স নিই পি ফোর্স ইকুয়ালস টু আই প্লাস 2j প্লাস 2k, তাহলে মড পি কত হবে? 3। তার মানে আমরা যদি 3 লেন্থের একটা স্ট্রেট লাইন নিই 3 সেন্টিমিটারের, তাহলে সেটা ওই ফোর্সকে রিপ্রেজেন্ট করে। দ্যাট ইজ ফোর্সের ম্যাগনিটিউডকে সেই স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। কনসেপ্টটা কিন্তু এখানে এরকম। মানে কেউ হঠাৎ করে ঘাবড়ে যেতে পারো যে আপনি হঠাৎ করে বলছেন যে পি ফোর্সের ম্যাগনিটিউড সমান পরিমাণ হচ্ছে এবি, দ্যাট ইজ এবি পি ফোর্সের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। হাউ ইজ ইট পসিবল? আমি সেটাই রিপ্রেজেন্ট করলাম। পি ফোর্স যদি আই প্লাস 2j প্লাস 2k হয়, তাহলে তার ম্যাগনিটিউড হবে 3। তাহলে 3 লেন্থের যে কোনো স্ট্রেট লাইন এই ফোর্সের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। আমরা ও পয়েন্টের রেসপেক্টে তার মোমেন্ট বের করব। ছবিটা দু ধরনের হতে পারে। এক হচ্ছে ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলে সেটা এবির ইন্টারনালি কোনো পয়েন্টে মিশছে, আর একটা হচ্ছে ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করলে এবির এক্সটার্নালি, দ্যাট ইজ এক্সটেনশন অফ এবির উপরে এসে মিশছে। এই দুটো কেস হতে পারে। এখানে পি হচ্ছে ফোর্স, যেটাকে ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করছে এবি। আমরা ও পয়েন্টের রেসপেক্টে মুভমেন্ট বের করছি। আমি ও এবি যোগ করলে একটা ট্রায়াঙ্গেল পেলাম ইন আইদার কেস, এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি। এবার দুরকম ছবি হতে পারে। ও থেকে এবির উপরে পারপেন্ডিকুলার টানলে ওয়েনটা, দিস ইজ দ্য ওয়েন। আর একটা হতে পারে এবির এক্সটেন্ডেড পোর্শনের উপরে পারপেন্ডিকুলারটা লাই করেছে। ধরে নাও এখানে
পারপেন্ডিকুলার লেন্থটা হচ্ছে পি ইন আইদার পিকচার, দুটো পিকচারেই পারপেন্ডিকুলার লেন্থটা হচ্ছে পি। এবার তুমি প্রথমে ডিরেকশনের চিন্তাটা একটু করে নাও। আমি এখানে ছবিটা যেভাবে এঁকেছি তাতে পি পয়েন্টের দিকে সোজাভাবে হেঁটে, দ্যাট ইজ পি পয়েন্টের দিকে মুখ করে যদি তুমি হাঁটো, ও পয়েন্ট ইন আইদার পিকচার বাম দিকে পড়ছে, তাহলে মোমেন্টের সাইন এখানে কিন্তু পজিটিভ, সাইন নিয়ে কোনো সন্দেহ নেই। এবার মোমেন্টটাকে আমরা বের করতে যাচ্ছি। মোমেন্টটা কত হবে? মোমেন্ট অফ পি অ্যাবাউট ও কত হবে সেটা? ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স পি ইন্টু length of the perpendicular from the point O to the line of action of P, that is AB, that is small p, that is AB into ON, AB into ON। দুই ছবিতেই কিন্তু সেটা AB into ON, কারণ P ফোর্সের ম্যাগনিটিউডকে AB রিপ্রেজেন্ট করে, আমি আগেই বলে দিয়েছি। এবার দেখো AB হচ্ছে এই ত্রিভুজটার ভূমি, OAB ত্রিভুজ, সেটা যেখানেই নাও, যে ছবি নাও না কেন, দুটো কেসেই AB কিন্তু ভূমি। আর ওএন হচ্ছে উচ্চতা, সেটাও তুমি যে ছবি নিয়ে নাও না কেন সেখানে কিন্তু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দেবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওএবি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওএবি। তাহলে অনলি ভূমি ইন্টু উচ্চতা কি দেবে? 2 ইন্টু এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ওএবি। তাহলে কোনো একটা ফোর্সের মোমেন্ট, তার ম্যাগনিটিউড আমরা কি বলতে পারি? ওই ফোর্সকে যে লাইন অফ অ্যাকশন রিপ্রেজেন্ট করবে ইন ম্যাগনিটিউড, কারণ এবি এখানে পি ফোর্সের ম্যাগনিটিউডের সমান পরিমাণ অংশ আমরা নিয়েছি, সেটা ওই যে বললাম 3 সেন্টিমিটার, তাহলে পি এর লাইন অফ অ্যাকশন থেকে 3 সেন্টিমিটার কেটে নিলেই কিন্তু ওটা ওকে ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করবে। ওকে, সেটা ওকে কিন্তু ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করবে, এটা মনে রাখতে হবে। তাহলে সেই লাইনের এ এবং বি কে যদি তুমি ওই পয়েন্ট যার রেসপেক্টে মোমেন্ট বের করছো তাকে থেকে যোগ করো, তাহলে সেই ত্রিভুজের এরিয়ার 2 গুণ, সেটা হচ্ছে কিন্তু তোমার অ্যাকচুয়ালি মোমেন্ট অফ দ্যাট পয়েন্ট, এই দ্যাট ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট। দ্যাট ইজ ওরা যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে তার এরিয়াটা রিপ্রেজেন্ট করবে মোমেন্ট। এখানে অনেক কিছু বলা আছে, পড়ে নেবে, আমি মুখে যা বললাম সেটুকুই হচ্ছে মেন বিষয়। ওকে, এই যে let the force P be represented in magnitude and direction and its line of action be AB, আমি ধরে নিচ্ছি তার লাইন অফ অ্যাকশন হচ্ছে AB এবং ওটাই ওকে ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করে। এই ম্যাগনিটিউডে রিপ্রেজেন্ট করার বিষয়টা একটু বুঝতে হবে। এর উপরে দাঁড়িয়ে সর্বোচ্চ দারুণ থিওরিম একটা আছে, দ্যাট ইজ দ্য ভ্যারিগনন্স থিওরিম। এটাকে এত ইতিহাস না রেখে একটা সহজে মনে রাখা হয়, সাম অফ মোমেন্টস ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম। এই সাম অফ মোমেন্ট ইকুয়ালস টু মোমেন্ট অফ সাম, এই বিষয়টা বুঝে নিলে ভ্যারিগনন্স থিওরিম তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে।